সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবরের মতো আমি বিপ্লব আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। তো আমি আজকে আসছি এখানে আমার একটা নতুন করলা প্রজেক্ট করার জন্য। আমি এখানে আজকে মালচিং পেপার বিছাইতেছি। তো এই মালচিং পেপারটা বিছাইতেছি কীভাবে সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। আমার মাটিটা বেশি একটা সুবিধা না, তো এটা গাজীপুরের মাটি, তো এঁটেল মাটি আর কি। তারপরেও যথেষ্ট পরিমাণে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেড সাইজ করছি। আর আজকে মালচিং পেপার বিছাতে আগামীকালে ইনশাল্লাহ আমি এখানে বীজ রোপণ করবো। তবে চারা দেবো না, বীজ করবো, আমি সরাসরি বীজ দেবো এখানে। তাই আমার এই প্রজেক্টের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আমি গত বছর এখানে কিন্তু করলা চাষ করছিলাম, সেটা করছিলাম নিচে, বীজ না দিয়েছিলাম নিচে। তো আমি ওই সময় ভালো একটা ফলন পাই নাই, তো এটা আমার লস হয়েছিল। তো আমি এবার আবার এই নতুন করে মালচিং পেপার দিয়ে করতেছি। তো আমি কীভাবে মালচিং পেপারটা দিতেছি সেটা আপনার মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। আমার এই মালচিং পেপারটা হইতেছে 4 ফিটের। আমি এই বেডটা করছি, আমার এই বেডটা আছে 3 ফিটের, আর মালচিং পেপারটা আছে 4 ফিটের। তো মূলত আমি এখানে মালচিং পেপারটা এই জন্যই করতেছি যে এখানে যদি আমি মালচিং পেপার ছাড়া করি তাহলে কিন্তু আমার এখানে অনেক আগাছা হবে, অনেক লেবারের দরকার আছে, আমার অনেক টাকারও লাগবে। কিন্তু ঘটনা হচ্ছে আমার মালচিং পেপার কিন্তু বেশি একটা লাগতেছে না। আমার এখানে প্রায় 3 থেকে 3,500 টাকা মালচিং পেপার লাগতেছে। আর আমি এখানে এই জমিটা যদি মালচিং পেপার ছাড়া করি তাহলে আমার কয়েকটা সমস্যা হয়, যেমন আগাছা উঠে বেশি, রোগবালাইটা বেশি হয়, এমনকি গোড়ার ভিতরে পানি থাকে, যার কারণে গাছ মারা যায়। গত বছর আমার গাছগুলো মারা গেছিলো এই গোড়াতে পানি থাকার কারণে। আমি এই জন্য এইবার আমি এটা নতুন করে করতেছি মালচিং পেপার। তো আমি কিন্তু এটা এ ব্যাটার মাছা দিব, যেটা যে এ ব্যাটার মাছাটা, এই ব্যাটার মাছা দেওয়ার পরে আমি উপরে জাল দিয়ে দেবো। তো অবশ্যই আমি পরবর্তী যখন গাছ হবে এবং এ ব্যাটার মাছা দেবো আপনাদের অবশ্যই দেখাবো। আর আমাদের ভিডিওর সাথে অবশ্যই থাকবেন। আর যারা লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে সবসময় যেগুলা কৃষিকাজের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের মাঝে, আমি ভিডিওগুলো যাতে আপনারা দেখতে পারেন।